ঈদ সিরিজে আমার আজকের এপিসোডে থাকছে বিফ রেজালা। ক্রিমি টেক্সচারে মজাদার এই রেজালাটা কিভাবে তৈরি করতে হয় এ টু জেড আমি করে দেখাবো। আর আপনারা চাইলে খুব সহজেই এই ঈদে এটা তৈরি করে ফেলতে পারেন পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে। এটা একটা হিট আইটেম বলা চলে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় সহ গরুর মাংস 1 কেজির মতো আছে, একটু বড় করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2টা দারচিনির স্টিক দিচ্ছি, 3-4টা ছোটো এলাচ, একটা বড় এলাচ। আরও দিয়ে দিচ্ছি আধা কাপের মতো রান্নার রেগুলার তেল। তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এবার যে হাতের সাহায্যে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এখন চুলায় এটা বসিয়ে হাই হিটে আমি 10 থেকে 15 মিনিটের মতো এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নিব। এরই মাঝে কিন্তু আমার গরুর মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে উপর নিচ করে দিচ্ছি, মাংসটা তলানিতে লেগে না যায়। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিব রেজালার জন্য। এর জন্য একটা ব্লেন্ডার জারে 15-16টার মতো নিয়েছি কাজু বাদাম আর চীনা বাদাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 1/3 কাপের মতো আছে টক দই, অর্ধেকটা জায়ফল আর 1 টুকরা দিচ্ছি জয়ত্রী। আধা চা চামচ দিচ্ছি রাঁধুনি, এখানে আমি আস্ত রাঁধুনিটা ব্যবহার করছি। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। এরই মাঝে কিন্তু আমার বিফটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা চমৎকার হয়েছে। আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করেছিলাম। যখনই মাংসটা এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে এখন যে ব্লেন্ডারের জারে আমি মশলাটাকে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে ভালো করে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর বেশি কিন্তু পানি দেওয়ার দরকার নেই, মাংসটা কিন্তু অলরেডি 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছি আমি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, সামান্য একটু কেওড়ার জল, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো আলু বোখরা। এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গ্রেভিটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এরপর যে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে 10 মিনিটের মতো আমি অপেক্ষা করব। 10 মিনিট পর এর ফাইনাল লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে। আর এভাবেই কিন্তু আপনারা যদি